ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 6 সেমিস্টারে শিক্ষাবিজ্ঞান অনার্সে 3টে পেপার পড়তে হয়। আজকে এই 3টে পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। একদম ইউনিট অনুযায়ী সাজেশন আলোচনা করব, 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন। তবে তার আগে তোমাদের পেপারগুলো বলে দিই কী কী পেপার পড়তে হচ্ছে। তোমাদের ডিএসসিসি 13 পেপারের নাম হচ্ছে অ্যাসপেক্ট অফ টিচিং। ডিএসসিসি 14 পেপার সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন এডুকেশন, এবং ডিএসসিসি 15 পেপার ম্যানেজমেন্ট অ্যান্ড এডুকেশন, ম্যানেজমেন্ট অ্যান্ড এভুলেশন ইন এডুকেশন 2। এই 3টি পেপার তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, তাও একবার কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের মনে করিয়ে দেব। তোমাদের 10 নম্বরের প্রশ্ন প্রতিটা পেপার থেকে 3টে অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 5টা এবং 2 নম্বরের প্রশ্ন 10টা, অর্থাৎ 75 মার্কসের পরীক্ষা হবে প্রতিটা পেপার থেকে। আশা করি তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস অর্থাৎ পেপারের নামগুলো জেনে গিয়েছো। এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের এই 3টি পেপারের সাজেশন আলোচনা করছি, তোমরা কমপ্লিট সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে যে পেপারটি আছে ডিএসসিসি 13 পেপারটির নাম হচ্ছে অ্যাসপেক্ট অফ টিচিং। এখান থেকে দেখো তোমাদের ইউনিট 1 10 নম্বরের যেসব প্রশ্ন তৈরি করবে ভালো করে দেখে নাও। আর যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, শিক্ষণ বলতে কী বোঝো? শিক্ষণের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষণের পর্যায়গুলি কী কী? শিক্ষণের প্রাক সক্রিয়, অন্তর্বর্তী সক্রিয় এবং উত্তর সক্রিয় পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন, শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক ও পার্থক্যগুলি আলোচনা করো। তারপরে শিক্ষণকে প্রভাবিতকারী উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো। এখানে দেখো, এখানে প্রথম 4টে প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে এখানে একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা দেখে রাখতে পারো এখানে। তারপরে এই ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, শিক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষণ ও শিক্ষণের মধ্যে সম্পর্ক। টিকা, শিক্ষণের প্রাক সক্রিয় পর্যায় কাকে বলে? টিকা, শিক্ষণের অন্তঃসক্রিয় পর্যায় কাকে বলে? শিক্ষণ ও নির্দেশনার মধ্যে পার্থক্য। এগুলো এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে, যেগুলো স্টার দেওয়া সেগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবারে 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন কী আছে দেখো। প্রথম প্রশ্ন আছে, অনুরূপ শিক্ষণ বলতে কী বোঝো? অনুরূপ শিক্ষণের চক্রটি এবং এর সুবিধা অসুবিধা আলোচনা করো। তারপরে আছে, অনুকরণমূলক শিক্ষণ কি? শিক্ষণে এর গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরে সমন্বিত শিক্ষণ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য ও উপযোগিতা আলোচনা করো। তারপর হচ্ছে পাঠ উপস্থাপন দক্ষতা এবং প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরেই 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রথম প্রশ্ন, অনুরূপ শিক্ষণ ও ব্যাপক শিক্ষণ বা ম্যাক্রো টিচিং, ঠিক আছে, ম্যাক্রো টিচিং এর মধ্যে পার্থক্য, অর্থাৎ মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিংয়ের মধ্যে পার্থক্য। তারপরে ম্যাক্রো লেসন অর্থাৎ অনুরূপ পাঠ বলতে কী বোঝো? শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহারের গুরুত্ব কী? দৃষ্টান্ত স্থাপনের দক্ষতা সম্পর্কে সংক্ষেপে লেখো। এবং তারপরে আরও একটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। তারপর 3 নম্বর ইউনিটে আছে শিক্ষণের নকশা। এখানে 10 নম্বরের যেসব প্রশ্ন তৈরি করবে, শিক্ষণ নকশা বলতে কী বোঝো? শিক্ষণ নকশার ধাপগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে একটি উত্তম শিক্ষণ নকশার গুণাবলী বা বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে আছে দেখো, শিক্ষণ নকশার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। শিক্ষণ নকশার পরিধি ও সীমাবদ্ধতা আলোচনা করো। নেক্সট আছে দেখো পরের প্রশ্ন 5। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, পাঠ পরিকল্পনা এবং শিক্ষণ নকশার মধ্যে পার্থক্য আলোচনা করো। শিক্ষণ নকশার আধুনিক ধারণাটি ব্যাখ্যা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষণ নকশার সংজ্ঞা দাও, এর প্রধান উদ্দেশ্য কি? তারপরে শিক্ষণ নকশার যে কোনো 5টি গুরুত্ব উল্লেখ করো। শিক্ষণ নকশার ধাপগুলি সংক্ষেপে প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও। এবং বাকি দুটো প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে। এবার পরের যে পেপার আছে
ম্যানেজমেন্ট ইন এডুকেশন এই পেপার থেকে সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের যে 3টে পেপার আছে এই 3টে পেপারেরই কিন্তু স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। সেখানে 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন সাজেশন সহ উত্তর দেওয়া থাকবে। এবার দেখো তোমাদের 14 পেপার ইউনিট 1। ইউনিট 1-এর প্রথম প্রশ্ন, শিক্ষাগত ব্যবস্থাপনা বলতে কী বোঝো? শিক্ষাগত ব্যবস্থাপনার পরিধি ও গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষাগত ব্যবস্থাপনার সাধারণ নীতিগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, উত্তম ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলি কী কী? একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় উত্তম ব্যবস্থাপনার ভূমিকা লেখো। তারপরে সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। আর শিক্ষা ব্যবস্থাপনায় এদের সম্পর্ক কী? তারপরে ব্যবস্থাপনা হলো একটি বিজ্ঞান ও কলা, উক্তিটি ব্যাখ্যা করো। এটা একটা এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তারপর 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষাগত ব্যবস্থাপনার সংজ্ঞা দাও এবং এর লক্ষ্যগুলি লেখো। তারপরে সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে 5টি পার্থক্য লেখো। তারপরে শিক্ষাগত ব্যবস্থাপনার গণতান্ত্রিক নীতিটি সংক্ষেপে লেখো এবং বাকি দুটো প্রশ্ন আছে তোমরা দেখে নাও। তারপর 2 নম্বর ইউনিটে 10 নম্বরের প্রশ্ন যে আছে দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন আছে ব্যবস্থাপনা প্রক্রিয়া বলতে কী বোঝো? লুদায় গুলিক প্রদত্ত ব্যবস্থাপনার কার্যাবলী বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট আছে শিক্ষা ব্যবস্থাপনার প্রক্রিয়ার গুরুত্ব বা প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা করো। তারপরে আছে শিক্ষা ব্যবস্থাপনার পরিকল্পনা এবং সংগঠন এর ধারণা ও গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো পরের প্রশ্ন, পরে এখানে এক্সট্রা দুটো প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখবে। তারপর 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনায় পরিকল্পনার গুরুত্ব সংক্ষেপে লেখো। টিকা হচ্ছে কর্মী সংস্থান, শিক্ষায় নিয়ন্ত্রণ এর তাৎপর্য। এবার এখানেও দুটো প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে, তবে এক্সট্রা প্রশ্নগুলোও তোমাদের একটু দেখে রাখতে হবে কারণ তোমরা অনার্সের স্টুডেন্ট সেই কারণে। এবার হচ্ছে 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে প্রথমেই তোমাদের 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, নেতৃত্ব বলতে কী বোঝো? নেতৃত্বের বিভিন্ন ধরনগুলি বিস্তারিত আলোচনা করো। তারপর হচ্ছে নেতৃত্বের বৈশিষ্ট্যমূলক তত্ত্ব বা সংরক্ষণ তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। নেতৃত্বের আচরণগত তত্ত্ব সম্পর্কে যা জানো বিস্তারিত লেখো। তারপরে দেখো, তারপরে এখানে একজন আদর্শ শিক্ষামূলক নেতার গুণাবলী আলোচনা করো। শিক্ষা প্রতিষ্ঠানে এদের প্রধান 5টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তাদের ভূমিকা, এবং এখানে একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং তারপরে আছে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন আছে গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বোঝো? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এবং গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য। তারপরে হচ্ছে পরামর্শদানমূলক বা মুক্ত নেতৃত্ব সম্পর্কে টিকা, এবং এখানেও দুটো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। এবং তোমাদের লাস্ট যে পেপারটি আছে ম্যানেজমেন্ট অ্যান্ড এভুলেশন ইন এডুকেশন 2, এই পেপারের এবার সাজেশানটা তোমরা দেখে নাও। আবারও একবার তোমাদের মনে করাই, তোমাদের প্রত্যেকটা পেপারের কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে, এবং তোমাদের এই সাজেশানের আলোচনার শেষে আমি একটা পেপারের স্টাডি মেটেরিয়াল দেখাবো, অর্থাৎ তোমাদের শেষ যে পেপারটি আছে একটু টাফ পেপার, এই পেপারের স্টাডি মেটেরিয়াল কীভাবে আমাদের লেখা আছে এটা আমি দেখাতে চাইছি তোমাদের। আগে সাজেশানটা দেখো। প্রথম প্রশ্ন রচনাধর্মী অভিক্ষা ও নৈভিত্তিক অভিক্ষার সুবিধা অসুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরেই আছে দেখো ব্যক্তিগত পরিমাপের অভিক্ষার হিসাবে দেখো রোসাক ইঙ্ক ব্লড স্টেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। বুদ্ধির পরিমাপক হিসাবে বিনেট স্কেলের স্ট্যানফোর্ড সংস্কার বিস্তারিত আলোচনা। তারপর হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা ক্রমপুঞ্জির তথ্য কার্ড বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব। এবার এক্সট্রা প্রশ্নগুলো আমি পড়ছি না, আর তোমরা দেখে নাও। 5 নম্বর প্রশ্ন দেখো, রচনাধর্মী ও নৈভিত্তিক অভিক্ষার মধ্যে পার্থক্য। তারপরে প্রশ্ন কি আছে দেখো, অ্যানিকডোটাল রেকর্ড কার্ড সম্পর্কে টিকা। তারপর কিউমুলেটিভ রেকর্ড কার্ড ও অ্যানিকডোটাল রেকর্ড কার্ডের মধ্যে পার্থক্য। উত্তম অভিক্ষার হাতিয়ার হিসাবে পর্যবেক্ষণের গুরুত্ব সংক্ষেপে লেখো। তারপরে শিক্ষাগত ও মনস্তাত্ত্বিক অভিক্ষার মধ্যে পার্থক্য নির্দেশ করো। এবারে তোমাদের 2 নম্বর ইউনিটটা দেখো। 2 নম্বর ইউনিটে তোমাদের 10 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে, একটি
পারদর্শিতার অভিক্ষার গঠন আদর্শায়নের ধাপগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কি বোঝো, নির্ভরযোগ্যতার নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। তারপর অভিক্ষার যথার্থতা কাকে বলে, যথার্থতার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। নেক্সট আছে একটি উত্তম অভিক্ষার প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এবং তারপরেই তোমাদের আছে 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিটে দেখো প্রথম 4টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ আছে। তো 5 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন।